দর্শক, রাজধানীর পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। বাণিজ্য মেলার বিস্তারিত খবর জানিয়েছেন তিনি। এই বছরের শুরু যেদিন হলো সেদিন থেকেই কিন্তু শৈত্যপ্রবাহ এবং শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দর্শনার্থীর ভিড় অনেকটাই কম। তবে গত দুদিনে শুক্র এবং শনিবার সরকারি ছুটি থাকার কারণে কিন্তু ভিড় বেড়েছিল। আজকের কর্মদিবস থাকার কারণে সকাল থেকে বাণিজ্য মেলায় ভিড় কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় কিন্তু বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মেলায় কিন্তু প্রচুর ভিড়, বিশেষ করে 2টার পরপরই যারা বিশেষ করে ঘর গৃহস্থলী কাজে থাকেন বা ঘরে থাকেন, কর্মজীবী নারী নন, তাদের ভিড় কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি। আপনি জানেন যে এই মেলাতে আসলে প্রতি বছরই দেশি বিদেশি নানান রকমের স্টল এসে এখানের পসরা সাজায় তাদের নানান পণ্য নিয়ে। আমরা লক্ষ্য করেছি শিশু যারা এসেছেন বাবা মার হাত ধরে তারা বেশ এনজয় করছেন। বেশিরভাগ যারা দর্শনার্থী বিকেলে যারা এসে ভিড় করছেন এই মেলায়, তাদের কিন্তু অধিকাংশই আসলে এখানে এনজয় করতে এসছেন এবং কেনাকাটার চেয়ে কিন্তু তারা ঘুরতে এসেছেন। নিজের পছন্দের মানুষকে সঙ্গে করে নিয়ে এসে কেউ কেউ ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং বাণিজ্য মেলার স্মৃতি কিন্তু নিজের মতো করেই ধরে রাখার চেষ্টা করছেন। বিসিক কিন্তু একটি দেশীয় পণ্যের কারুশিল্পের যেই সমাহার নিয়ে প্রতি বছর আসে, এবারও কিন্তু মেলায় সেরকম কিন্তু সমাহার আমরা দেখেছি এবং দেশজ কারুশিল্পের পাশাপাশি কিন্তু দেশের বাইরেরও বেশ কিছু, রাজস্থান থেকে কাশ্মীর থেকেও কিন্তু বেশ কিছু এসেছে, পাকিস্তানি কিছু পণ্য এসেছে এখানে, যেখানে বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। মেলায় যারা প্রাপ্তবয়স্ক তাদের প্রবেশের যেই মূল্য সেটি কিন্তু 50 টাকা ধরা হয়েছে, আর 12 বছরের কম যারা দর্শনার্থী এখানে আসবেন তাদের জন্য 25 টাকা ধরা হয়েছে। তবে যারা বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী তারা কিন্তু তাদের নিজেদের কার্ড দেখিয়ে বিনামূল্যে কিন্তু এই মেলা উপভোগ করবেন, এমন সুযোগ কিন্তু দিয়েছে মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর বাণিজ্য মেলা থেকে।